নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা আগে হয়তো কখনো খাননি, তো আপনারা একবার হলেও এই ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর ভিডিওটি শুরুর আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের ভালোবাসা এবং লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে। তো প্রথমেই দেখুন একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি পরিমাণ ময়দা। আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 3 বাটি পরিমাণ ময়দা অ্যাড করলাম। আর ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে দেখুন একটু সামান্য অল্প পরিমাণ চিনি দিলাম। তো এই রেসিপিটা একটু সামান্য চিনি দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে খেতে। আর ময়ামের জন্য আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। তো আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না, চিনিটা স্কিপ করে দেবেন। আর এখানে দেখুন আমি 4টে মতো আলুকে সেদ্ধ করেছি। আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। ওই সেদ্ধ আলুটাও কিন্তু ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু সেদ্ধ আলুগুলোকে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। ময়দার মধ্যে ভালো করে কিন্তু এইভাবে ময়দার সঙ্গে সেদ্ধ আলুটাকে মাখতে হবে। ময়ম সহ এবং লবণ আর চিনিটা যেটা দিয়েছি সব শুদ্ধ শুকনো অবস্থাতে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে, যাতে সেদ্ধ আলুগুলো কোথাও যেন ডেলা বেঁধে না থাকে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আলুটাকে খুব ভালো করে এইভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে, ময়দার সঙ্গে ম্যাশ করে নিতে হবে। আমি যেভাবে করছি একবার হলেও এটা বানিয়ে দেখবেন। এপাশে আমি এখানে একটু কিছু তড়কা বানিয়ে নেব। তার জন্য এখানে দেখুন গ্যাসের উপর একটা বাটি বসিয়েছি, কারণ আমার কাছে তড়কা প্যান ছিল না। আমি এই বাটিতেই কিন্তু তড়কাটা বানিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো সরষের তেল আর হাফ চামচ মতো গোটা জিরে। এবার তেলের মধ্যে গোটা জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা আর জিরে আর তেলটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আর জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচো করে রেখেছিলাম। আর পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। একদম একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। একবার এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সবাইয়ের প্রত্যেকের কিন্তু খুবই ভালো লাগবে। একদম অসাধারণ স্বাদের হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লালচে করে। আর পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এটা কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ওই যে তড়কাটা আমি রেডি করলাম, সেই তড়কাটা আমি কিন্তু ওই ময়দার মধ্যে এবার দিয়ে দিলাম। ময়দার মধ্যে এই তড়কাটা দেওয়ার পর এবারে ভালো করে কিন্তু যে শুকনো লঙ্কাগুলো দিয়েছি সেগুলোকে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আর যে তড়কাটা দিয়েছি সেই তড়কাটা দিয়ে সম্পূর্ণ ময়দার সঙ্গে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। এইভাবে দেখুন একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে কিন্তু আগে শুকনো অবস্থাতেই তড়কাটা দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কোনো অংশে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে পরের পর একটার পর একটা জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। তো কোনো অংশ যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে একদম হবে না। তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখুন। তো খুব ভালো করে কিন্তু তড়কাটা দেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে ময়দাটাকে মেখে নেব। এই পর্যায়ে দেখুন মাখানোটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা দেখুন গ্লাসে করে 1 গ্লাস জল নিয়েছি, কিন্তু এর মধ্যে সামান্য অল্প কিন্তু আমি হাফ কাপ মতো জল দিলাম। এর থেকে কিন্তু আর বেশি জল দেব না। দিয়ে ময়দাটাকে আমি কিন্তু সুন্দর একটা ডো তৈরি করেছি। আমি নিয়েছি 1 গ্লাস জল, কিন্তু দিয়েছি সামান্য একদম হাফ কাপ মতো কিন্তু জল। ওই হাফ কাপ জলেই কিন্তু আমার ময়দাটা দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে আলু সেদ্ধ আছে। সেদ্ধ আলু দিয়ে ময়দাটা মাখানো থাকার জন্য এর মধ্যে বেশি কিন্তু জলের দরকার নেই। বেশি জল দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ডোটা একেবারেই তৈরি হবে না। এইভাবে দেখুন মাখতে মাখতে ডোটা কত সুন্দর একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। আর ডোটা যখন তৈরি হওয়ার পর দেখুন হাতের কোনো অংশে কিন্তু একেবারে জড়িয়েও যাচ্ছে না। সুন্দর পারফেক্ট ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। তাই একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে আসছি।
তো 15 মিনিট পর ফিরে এসে দেখলাম, দেখুন ডোটা একদম সফট আর নরম হয়েছে। এবার এই ডোটাকে আবার একটু ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপি যেটা তৈরি করব খেতে কিন্তু খুব সফট এবং নরম হবে। এবারে যেভাবে আমরা রুটি পরোটার লেচি কাটি সেইভাবেই কিন্তু আমি টুকরো টুকরো করে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। আর দেখুন এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারাও এইভাবেই লেচিটা কেটে নেবেন। সাধারণত জেনুইন যেভাবে আমরা রুটি বা পরোটা করে থাকি সেইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ যে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে দেখুন আমি কিন্তু লেচিগুলো সবগুলোই কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে এবারে লেচিগুলোকে আমি সুন্দর একটা করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে সবগুলোই একই রকমভাবে শেপ দিয়ে দেবেন। আপনারা সবাই রুটি বা পরোটা করার সময় এইভাবেই কিন্তু শেপটা দেন, তো এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবেন। সবগুলোই কিন্তু শেপ দেওয়া হয়ে গিয়েছে। সব কটা লেচি দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন হাতের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে এই কর্নফ্লাওয়ারটা আমার বেলার জন্য কাজে লাগবে। তো কর্নফ্লাওয়ারটা একটা সাইডে সরিয়ে রেখে সামান্য অল্প কিন্তু ওপর থেকে আমি কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিলাম। বেশি কিন্তু দিতে যাবেন না, দিবে এইভাবে কিন্তু সুন্দর একটা গোল শেপ তৈরি করে নেবেন। এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে এইটুকুলোকে আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। এইভাবে দেখুন সুন্দর করে গোল শেপ করে কিন্তু বেলে নিচ্ছি। প্রথমে একটা কিন্তু আমার বেলা হয়ে গেল। দেখুন এইভাবে কিন্তু খুব বেশি মোটাও করবেন না আর খুব বেশি পাতলাও করবেন না। একটা আমার রেডি হয়ে গিয়েছে। একই সেম প্রসেসে আমি আবার একটা দেখুন নেচে দিয়ে নিয়েছি এবং অল্প সামান্য উপর থেকে কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। দিয়ে সুন্দর কিন্তু শেপ দিয়ে গোল করে কিন্তু বেলে নিতে হবে। আর বেলাটা যেন সুন্দর সমানভাবে হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে খেতে এবং দেখতে দুটোই কিন্তু সুন্দর হবে। এইভাবে কিন্তু বেলে নিলাম। আর বেলার পর আপনাদেরকে দেখিয়ে দেব যে বেলারটা কীরকম পর্যায়ে হবে। এইভাবেই বেলে নেবেন, খুব বেশি পাতলা করে দেবেন না আর খুব যে মোটা সেভাবেও করবেন না। এইভাবে আমি সবগুলোই কিন্তু বেলে নিয়েছি। এবারে আমি গ্যাসের উপরে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটাকে ভালো করে প্রথমে হিট করে নিতে হবে। এবার হিট করে নেওয়ার পর এবার বেলে রাখা যে পরোটাটা সেটা আমি তাওয়ার উপর দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে দুটো সাইড আগে ভালো করে সেঁকে নিতে হবে। তো দুটো সাইড এইভাবে প্রথমেই কিন্তু আমি সেঁকে নিচ্ছি। এইভাবে একবার আপনারা পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদম ইউনিক স্টাইলের একদম পরোটা। আপনারা বাচ্চাদেরকে বাড়িতে বানিয়েও দিতে পারবেন এবং বড়োদেরকে রাত্রেবেলাও যদি আপনারা ডিনারে এইভাবে বানিয়ে নেন খেতে কিন্তু দারুণ লাগবে। আর উপর থেকে দেখুন এইভাবে তেল ছড়িয়ে দিলাম। আর তেল ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে সুন্দর লালচে করে কিন্তু আমি এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন উপর থেকে কত সুন্দর লালচে হয়েছে। আর এইভাবেই কিন্তু উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে এবং মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। নরম তুলতুলে কিন্তু হয় এই পরোটাগুলো। একটা পরোটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিলাম। আর এইভাবে আবার একটা কিন্তু আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দুটো সাইড প্রথমে আগে সেঁকে নেবেন, কারণ প্রথমেই তেল দেবেন না। যখন সেঁকাটা ভালোভাবে হয়ে যাবে তখন ওপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দেবেন আর একটা স্প্যাচুলা দিয়ে ওপর থেকে এইভাবে তেলটা কিন্তু পরোটার গায়ে সম্পূর্ণ বুলিয়ে দেবেন। আর উল্টে পাল্টে একদম লালচে করে কিন্তু ভেজে নেবেন। খেতে কিন্তু অসাধারণ এবং মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে এবং এতটাই সফট হয় আর এতটাই নরম হয় খেতে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলাম। দেখুন এইভাবে কিন্তু এটাও আমার ভাজা হয়ে গিয়েছে আর এটাকেও আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এইভাবে বাকি সবগুলোই দেখুন আমি ভেজে নিয়েছি। দেখুন এখানে কতগুলো কিন্তু আমার পরোটা রেডি হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন, খুব কম সময়ে চটজলদি হয়ে যায়। দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, যেন হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।